নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। প্রথমেই সবাইকে জানাই শুভ প্রথমা, সবার পুজো খুব ভালো কাটুক। আজকে প্রথমেই সরি চেয়ে নিচ্ছি সবার কাছে, কারণ আজকে ব্লগটা কিন্তু শুরু করতে অনেকটা দেরি হয়ে গেছে। সকাল থেকে একটু কাজের চাপ ছিল, বরের বেরোনো ছিল, তো ওই জন্য আজকে একটু সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বানিয়ে তারপর ঘরের টুকটাক কাজকর্ম সেরে প্রচুর কাচাকুচি করেছি, সেগুলোও তোমাদের দেখাবো। কারণ কালকে যেগুলো কাচাকুচি করেছি সেগুলো একদমই শুকায়নি, এবং আমি রাত্রিবেলা সেগুলো বাইরে থেকে তুলতেও ভুলে গেছি। সারা রাত বৃষ্টি হয়েছে, ভোরবেলাও অনেক বৃষ্টি হয়েছে, সেগুলো বৃষ্টির জলে আবার ভিজেছে। তো আজকের কাচাকুচি প্লাস কালকের কাচা সব মিলিয়ে আবার আজকে কেচে ধুয়ে এখনও মেলিনি, তো যার জন্য আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে। সকাল থেকে ফোনটা হাতে নেওয়ার সময়ই পাইনি। এই জাস্ট এখন বাজে 12টা 15, এই 12টা 15 থেকে ব্লগ শুরু করলাম। সারাদিন কি কি করি কি না করি যাই হোক, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি, দেখতে থাকো। আর এখন আমি সবে স্নান করে এসেছি, একটু পরে যাব কিচেনে। দেখো ছেলে টিভি দেখছে, খেলা করছে। টিভি দেখা কমই হয়, খেলাটাই বেশি হয়। এই এক বালতি কাঁচা প্লাস বাথরুমের ভেতরে রয়েছে আরেক বালতি। এখানে দেখো বেশ কিছু কৌটোকাঠি দেখতে পাচ্ছ, এগুলো সমস্ত ধুয়ে ধায়ে রেখেছি ভালো করে পরিষ্কার করে। দেখো ফ্রেন্ডস, রান্না চলছে, পিছনে দেখতে পাচ্ছ রান্না চলছে। এটা রান্নাঘরের সঙ্গে অ্যাটাচড একটা রুম। তো আজকে কি কি রান্না করলাম চলো দেখে নিই একবার, এক ঝলক। দেখো ফ্রেন্ডস, আজকে লাঞ্চের মেনু হচ্ছে পাতলা মুসুর ডাল, তার সাথে আছে পাঁচমিশালি ভাজা, তার সাথে আছে এখানে পাঁপড় ভাজা প্লাস্টিকে, আর ডিম কষা। আর দেখো এখানে ভাত। এরই মাঝখানে হঠাৎ করে আজকে এসে হাজির হয়েছিল জাস্ট 10 মিনিটের জন্য আমার কলেজের প্রিয় বান্ধবী সৌমিকা। হাই ফ্রেন্ডস, আমাদের লাঞ্চ কমপ্লিট। এখন এসেছি, কিন্তু এখন আবার একটু বেরোতে হবে। ছেলে আর ছেলের বাবা ঘুমাবে, আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে, তো ওরা দুজনে ঘুমোবে। আর আমি আর আমার শাশুড়ি মা একটু বেরোবো, একটু বেহালায় যাব। ওই টুকটাক কিছু শপিংয়ের লাস্ট ফিনিশিং বাকি আছে, তো সেটুকু সারতে। তো চলো বেরোলে দেখাচ্ছি। দেখো ফ্রেন্ডস, রেডি হয়ে গেছি, বললাম যে একটু বেরোতে হবে। তো শাশুড়ি মা এখনও বেরোয়নি, আসছে। চলো দেখতে থাকো কোথায় যাই। শাশুড়ি মায়েরও হয়ে গেছে একদম কমপ্লিট রেডি। এরপরে আমরা বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। দেখো আমি রাস্তা দিয়ে হাঁটছি। আমরা গেছিলাম বেহালায় আজকে, ঠাকুরের কাপড়টাই বাকি ছিল কেনা, সেটাই কিনতে। কারণ আমরা যে দোকান থেকে কিনি, এই যে দেখতেই পাচ্ছ, এই দোকানে প্রচণ্ড ভিড় হয়। তো উনি আমাদের বলে দেয় যে মহালয়ার পরে আসতে, তাহলে কালেকশানও আসে এবং ভিড়টা একটু কম থাকে। সবাই চেষ্টা করে আগে আগে কিনে স্টক করে রাখবে। তো দেখতেই পাচ্ছ দোকানটা খুবই সুন্দর, খুবই ভালো এবং প্রচুর স্টক আছে, ঠিক মন্দিরের সামনেই। তো এই আর কি, এখান থেকেই আমরা বাড়ির লক্ষ্মীনারায়ণের কাপড় কিনে তারপরে চলে গেলাম স্ন্যাক্সের দোকানে, একটু বাড়ির জন্য টুকটাক স্ন্যাক্স কিনলাম। এইটা হচ্ছে জনকল্যাণে, চৌরাস্তার জনকল্যাণের মাঝখানে। তোমরা সবাই হয়তো বেশিরভাগই চেনো, যারা এখানে থাকো বেহালা, ঠাকুরপুকুর বা শখের বাজার চৌরাস্তা এলাকায়, তারা চিনবে। এটা হচ্ছে জাদুকরাই রেস্টুরেন্ট। ওখান থেকে খাবার দাবার কিনে আমি গেছিলাম একটু ব্লাউজের দোকানে, কারণ আমার ব্লাউজটা বানাতে দিয়েছিলাম, আজকে সেটা নিয়ে এসেছি, সেটা হয়ে গেছে। বেহালা ঘুরে, ব্লাউজের দোকান ঘুরে তোমরা দেখতেই পেলে। এই জাস্ট বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে এবার ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে ইচ্ছা আছে ছেলেকে একটু পড়তে বসাবো, তো পড়িয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। আর কি কি কিনলাম সেইগুলো তোমাদের অন্য আরেকদিন দেখাবো, কারণ মানে একটু সময় নিয়ে দেখাতে হবে, ওটা আর আজকে হয়ে উঠছে না। তো ওটা কালকে দেখাবো মেবি। তো দেখা যাক কবে দেখাই কি কি কিনলাম, কেমন কেমন শাড়ি কিনলাম, কেমন ছেলের ড্রেস হলো, কেমন হাজব্যান্ডের জামা কাপড় হলো, কেমন শাশুড়ি মায়ের জামা কাপড় হলো, শ্বশুর মশাইয়ের হলো, সবটা নিয়ে একদিন আসবো। কারণ ছেলের এখনও পাওয়া বাকি আছে, শ্বশুর মশাইয়ের এখনও কেনাকাটি বাকি আছে কিছুটা, কারণ এরা সব লাস্ট পার্টি, মানে একটু দেরিতে করে। তো ওই জন্য সবটা নিয়ে একদিন তোমাদের সঙ্গে আসবো এবং দেখাবো সবটাই। তো ছেলেকে একটু পড়িয়ে নিই ফ্রেশ হয়ে, তারপর আবার আসছি। দেখো ফ্রেন্ডস, পড়াশুনো তো মোটামুটি হলো, বেশি হলো না, কারণ চারিদিকে আওয়াজ গানের, তারপরে
বৃষ্টি হলে তো আর পড়াশুনো বাদ যায় না, কিন্তু গানের আওয়াজ প্রচুর। জানলা দিয়ে এই সামনেই আমাদের একটা পুজো হয়, ওখানে লাইটিং দেখা যাচ্ছে। পড়াশুনোর খুব একটা ইচ্ছা আর নেই, তো অল্প একটুই হলো কোনো রকমে। আর এখন এই খেলাধুলা চলছে মা ছেলের। আর দেখো চারিদিকে জামা কাপড়ের মেলা, কিচ্ছু শুকায়নি কাল থেকে, এখনো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে, প্রচণ্ড বাজ পড়ছে, মানে খুবই বাজে অবস্থা। তো সবাই খুব সাবধানে থেকো, যারা বাইরে বেরোচ্ছ। এরকম বাজ পড়লে খুবই ভয় লাগে, তো কিছু করার নেই, ন্যাচারাল ডিজাস্টার মেনেও নিতে হবে। চারিদিকে ভীষণ, মানে এই বছরটা এতটাই খারাপ যাচ্ছে, চারিদিকে মৃত্যু সংবাদ। মানে যাদের বয়স অল্প তারা যে কিভাবে ফুটপাট করে চলে যাচ্ছে, মানে এটা মানে ভাবাও যায় না। মানে খুবই কষ্ট লাগছে, খারাপও লাগছে, কিন্তু আবার কিছু করার নেই, তারা ওইটুকুই নিয়তি নিয়ে এসছিল, সবই আগে থেকে ঠিক করা। তো যাই হোক, এই আর কি, মানে বছরটা যেন সত্যি খুব খারাপ দিয়ে শুরু হলো, খারাপভাবেই চলছে, আবার খারাপভাবেই হয়তো শেষ হবে। আর ঠাকুরের কাছে প্রার্থনা করব, মা দুর্গার কাছে যেন শেষটা ভালো হয়, কিন্তু হবে কি আদৌ? দেখো ছেলে নিজের মতো খেলছে এই গাড়ি নিয়ে, খেলনাবাটি নিয়ে, কারণ স্কুলটা অনেক তাড়াতাড়ি ছুটি পড়ে গেছে, তো সময় কিভাবে কাটবে আর কাটছে না। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ডিনার ডান। এবার আমরা চলে এসেছি, বিছানা করব, শোবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। পরপর এখন ব্লগ আসতেই থাকবে, তো তোমরাও দেখতে থাকো কেমন লাগে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব তো অবশ্যই। তো যাওয়ার আগে গুড নাইট। গুড নাইট।